হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ডাক্তারের সঙ্গে লাস্ট দিনে কি কি ঘটলো সব আমি ব্লগে তুলে ধরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যেহেতু লাস্ট দিনের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি, সকাল সকাল বেরিয়ে আমি চলে আসলাম ফ্ল্যাটের কাছে এসে বাইকটা রেখে তারপরে আমি ওপরে ম্যামকে ফোন করে চলে গেলাম চাবি আনতে। তারপর আমি চাবিটা নিয়ে চলে আসলাম, চাবিটা নিয়ে এসে গ্যারেজে গাড়ি বের করে তারপরে আমি এবার ওয়েট করতে লাগলাম ম্যামরা কখন আসবে। ওয়েট করতে করতে তারপরে চলে আসলো, তো ম্যামদেরকে আমি স্কুলে এসে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে সাইডে চলে আসলাম। সাইডে এসে বাপরে বাপ কতই জ্যাম, তো আমি সাইডে দাঁড়িয়ে ওয়েট করছি আর ম্যাম এদিকে সবজি বাজার নিয়ে নিচ্ছে। আর এমন জায়গায় দাঁড় করেছে সেখানে হচ্ছে নো পার্কিং লেখা আছে, তো কিছু করার নেই, যা হবে হবে দেখা যাবে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম স্কয়ার ফিল্ডের এদিকে ফল নেওয়ার জন্য। এরপর আমি চলে আসলাম ফ্ল্যাটে, আর ফ্ল্যাটের নিচে এসে ওয়েট করতে লাগলাম স্যার কখন আসবে। আর স্যার বেরোলে পরেই আমি স্যারকে নিয়ে চলে যাবো একদম ওএমের মাঠের ওখানে চেম্বারে। তো স্যার ওয়েট করতে করতে স্যারও বেরিয়ে পড়লো, তো আমি নিয়ে চলে আসলাম ডাইরেক্ট একদম ওএমের মাঠের এখানে। তো এখানে নামিয়ে দিলাম স্যারকে, তারপরে ঢুকে পড়লাম সেই প্রেমনগরী যেটাকে বলছি ওএমের মাঠ। তো এখানে শুরু হয়ে গেছে প্রকৃতি মেলা, বহরমপুর প্রকৃতি মেলা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর জানুয়ারি মাস মানে বহরমপুরে মেলায় মেলায় চারিদিকে মেলা, ওইদিকে বই মেলা, এদিকে প্রকৃতি মেলা, অনেক মেলা। তো আমার ইচ্ছা আছে সব মেলাগুলো একসাথে ব্লগ বানিয়ে দেখানোর। তো এখানে চলে আসলাম, দেখো প্রকৃতি মেলাটাই দেখো। এখন চারিদিকে ফুলের বাগান একদম সাজিয়ে দিয়েছে, চারিদিকে মেনটেনেন্স করছে সবাই। তো খুব সুন্দর একটা জায়গা প্রকৃতি মেলা, এখানে বিভিন্ন রকম গোলাপের কালেকশন আছে। আর সত্যি গোলাপের যে এত কালেকশন আছে আগে জানতাম না, তো এই মেলাতে এসে দেখলাম কত সুন্দর সুন্দর গোলাপের কালেকশন। আর এইদিকে তো আমি এইদিকে চলে আসলাম, তো এইদিকে দেখছি যারা ফুলের বাগান চাষ করে তাদের জন্য এই ট্রাক্টরও এখানে বিক্রি হচ্ছে, মানে সমস্ত রকম প্রকৃতির যে সব লাগে। তো আর এখানে ফুল বিক্রি হচ্ছে। তো আমি চলে গেলাম সামনের দিকে, তো সামনের দিকে গিয়ে দেখছি সবাই কেনাকাটাই করছে। আর এই বাড়িতে সাজানোর জন্য যে সব ঝাড়বাতিগুলো হয় এখানেও খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর একটা ভালো জিনিস চোখে পড়ে গেল, সেটা হচ্ছে বাল্যবিবাহ। সত্যি এটা দরকার ছিল এখানে। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে। করতেই ফোন করে দিয়েছিল স্যার, তো স্যারকে নিয়ে সোজা চলে গেলাম চেম্বারে। তো স্যারকে চেম্বারে নামিয়ে দিলাম। স্যার বললো তুমি চলে যাও ফ্ল্যাটে। আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। তো ফ্ল্যাটে যাওয়ার পর ম্যাম বললো যে এখন আর ডিউটি নেই, তো তুমি বাড়ি যেতে পারো। তো আমার খুব ভালোই হলো। তারপরে আমি এখানে চলে আসলাম। তো চলে এসে দেখছি এখানে তালা মারা আছে, তো গ্যারেজ খুলে দিল। তারপর গাড়ি পার্কিং করে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ির জন্য। ভালোই হলো, কদিন ধরে ফটোশুটও করা হয়নি, কমেডি ভিডিও বানানো হয়নি। তো আমি চলে আসলাম, তো এখানে ফটোশুট কমেডি ভিডিও বানিয়ে তারপর আমি চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে একটা জিনিস চোখে পড়ে গেলো, সেটা হচ্ছে এখানে দেখছি ড্রোন ওড়ানোর চেষ্টা করছে আমাদের পাড়ায় ভুটন। তো ড্রোন নিয়ে খেলা করছে এরা। তো এইসব দেখে আমার এখন কাজ নেই, তো আমি বেরিয়ে পড়লাম নামাজ পড়তে, যেহেতু আজ জুম্মাবার। নামাজ পড়ে তারপরে আমি আবারও বেরিয়ে পড়লাম ডিউটিতে। আর লাস্ট দিন ডিউটি, মনে একটা আলাদাই আনন্দ। তো আমি চলে আসলাম ফ্ল্যাটে। তো ফ্ল্যাটের নিচে এসে দেখছি কে একজন পার্কিং এর সামনে গাড়ি রেখে দিয়েছে, তো আমার গাড়ি বের করতে পারছি না। তো গার্ড ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, আমিও খোঁজাখুঁজি করলাম, অবশেষে একে পেলাম। তো ইনি হচ্ছে বয়স্ক মানুষ, আর কিছু বলতে পারলাম না, অনেকক্ষণ ওয়েটের পর সে গাড়ি সরালো। তারপর আমি বেরিয়ে চলে আসলাম ম্যামকে নিয়ে স্কুলে। তো ম্যাম এদিকে স্কুলে আনতে গেলো, আমি ওয়েট করছি, তারপর নিয়ে চলে আসলো। তারপর আমি একদম ফ্ল্যাটে নিয়ে চলে আসলাম, ম্যামকে নামিয়ে দিলাম। তো তারপরে দেখছি স্যার হঠাৎ আমাকে বলছে আজকে আর ডিউটি নেই, বাড়ি চলে যেতে পারো। আমার তো মনে সেই খুশি। তারপর আমি গাড়ি পার্কিং করে দিয়ে স্যার বললো যে উপরে এসে একটু দরকার আছে। তো উপরে চলে গেলাম। উপরে যেতে যেতে আবার একটা আমাকে কাজ দিয়ে দিল, সেটা হচ্ছে পাশে যে বড় গাড়িটা ছিল সেটাকে এখন স্টার্ট দিয়ে চেক করতে হবে। তো চাবি নিয়ে চলে আসলাম আমি স্টার্ট দিয়ে চেক করার জন্য। তারপরে স্টার্ট দিয়ে দেখলাম সবই ঠিকঠাক আছে। তো স্যারকে বললাম স্যার কোনো অসুবিধা নেই, গাড়ি সব ঠিকঠাক আছে। তারপরে গাড়ির চাবি দিয়ে স্যার আবার টাকা দিল, টাকা দিয়ে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ব্লগটা এ পর্যন্ত শেষ করছি। 5 দিনের ট্যুর ছিল আমার স্যারের সঙ্গে। তো কেমন লাগলো জানি না, ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য জায়গায়। বাই, টাটা।